ভেবে দেখুন, দেশের বড় একটি সিদ্ধান্ত যেটা কোনো সরকার, সংসদ কিংবা কোনো রাজনৈতিক দল কিংবা কোনো আইনের দ্বারা নির্ধারিত হবে না। যে সিদ্ধান্তটা নিবে শুধুমাত্র জনগণ। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমি যেটার কথা বলছি এটিই হচ্ছে মূলত গণভোট। আমরা আজকে জানতে চেষ্টা করব এই গণভোটে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে আমরা আসলে কি নির্ধারণ করব, কিংবা আসলে এই গণভোট বলতে কি বোঝায়। গণভোট মূলত একটি প্রশ্ন যা জনগণের সামনে রাখা হয়। জনগণ এখানে রায় দেয় সেটির পক্ষে না বিপক্ষে। আরো পরিষ্কার করে বললে, দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এই গণভোট আয়োজন করা হয়ে থাকে। অর্থাৎ আপনার সামনে একটি সিদ্ধান্ত ছুড়ে দেওয়া হবে, আপনি কি এই সিদ্ধান্তের পক্ষে না বিপক্ষে। এটি আপনি হা বা না ভোটের মাধ্যমে প্রকাশ করবেন। যদি আপনি হা ভোট দেন তার মানে হচ্ছে আপনি এই সিদ্ধান্তটির পক্ষে, মানে এই সিদ্ধান্তটি দেশের জন্য কিংবা দেশের জনগণের জন্য খুবই ভালো হবে। আর যদি আপনি না ভোট দেন এর মানে হচ্ছে আপনি এই সিদ্ধান্তটির বিপক্ষে। এর মানে হচ্ছে এটি দেশের জন্য কিংবা দেশের জনগণের জন্য খারাপ হবে। এখন কথা হচ্ছে, আমাদের দেশে যে গণভোটটি আয়োজন করা হচ্ছে এটি আসলে আমরা কিসের জন্য আয়োজন করছি। আমরা আসলে কোন সিদ্ধান্তটির পক্ষে কিংবা বিপক্ষে ভোট দিব, এটা আসলে অনেকের মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। আমি একটু পরিষ্কার করার চেষ্টা করব। আমাদের এই গণভোটটি মূলত আয়োজন করা হচ্ছে আমাদের দেশের সংবিধানের কিছু পরিবর্তন আনার জন্য। এটি কিন্তু পুরো সংবিধানকে যে পরিবর্তন করা হচ্ছে বিষয়টা এমন নয়। এটা মূলত সংবিধানের কিছু কিছু অংশ পরিবর্তনের জন্য করা হচ্ছে। আমি আপনাদের জানাতে চেষ্টা করব আমরা আসলে কোন সিদ্ধান্তগুলোর পক্ষে কিংবা বিপক্ষে এই গণভোটে রায় দিব। প্রথম যে বড় বিষয়টি এখানে রয়েছে সেটি হচ্ছে সরকার দল কিংবা ক্ষমতাধর দল যারা নির্বাচিত সরকার হবে তারা চাইলেও সংবিধান পরিবর্তন করতে পারবে না। তাদের যদি সংবিধান পরিবর্তন করতেই হয় তাহলে বিরোধী দলকে সাথে নিয়ে তাদের সংবিধানটা পরিবর্তন করতে হবে। দ্বিতীয় যে মূল বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রিত্ব, অর্থাৎ আপনি এই দেশে কত বছর শাসন করতে পারবেন। আপনি সর্বোচ্চ 2 মেয়াদি অর্থাৎ 5 বছর 5 বছর 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এই দেশের। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সংসদের যে বিভিন্ন অংশ রয়েছে, অর্থাৎ স্পিকার, ডেপুটি স্পিকার কিংবা আরো যারা রয়েছেন, সেখানে শুধুমাত্র সরকার দল কিংবা নির্বাচিত সরকার থেকেই লোক থাকবে না, সেখানে বিরোধী দল থেকেও লোক থাকবে। আরেকটি যে বড় জায়গায় পরিবর্তন করা হচ্ছে সেটি হচ্ছে চাকরির বাজারে। আগে আমরা খেয়াল করে দেখতাম শুধুমাত্র সরকার দলের কিংবা ক্ষমতাধর দলের লোকজনই চাকরি পাচ্ছে, কিন্তু এখন এমন একটি কর্ম কমিশন গঠন করা হবে যেখানে সরকার দল, বিরোধী দল সবাই মিলে একটি কর্ম কমিশন গঠন করবে, যেটার মাধ্যমে চাকরি হবে। আমি নিজেও খেয়াল করে দেখেছি যখন আমরা চাকরির জন্য যেতাম তখন তারা ফোন দিয়ে জিজ্ঞেস করতো যে আমরা আসলে কোন দল করছি, অর্থাৎ আমি কি আওয়ামী লীগ করছি কিংবা আমার বাপ দাদা তারা কি জামাত ইসলাম করতো কিনা কিংবা বিএনপি করতো কিনা। আরেকটি ব্যাপার যেটা পরিবর্তন করা হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রিত্ব এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার যে একটা ভেদাভেদ ছিল এটি হচ্ছে দূর করা হবে। তাদের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা হবে। আরেকটি বড় সিদ্ধান্ত যেটা গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে দণ্ডপ্রাপ্ত আসামির ব্যাপারে, অর্থাৎ ধরুন উচ্চ আদালত থেকে কাউকে ফাঁসি দেয়া হলো, সেটা কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি চাইলেই মাফ করে দিতে পারতেন, সেটা সে চাইলেও এখন সেটি করতে পারবেন না। আরেকটি ব্যাপার এখানে রয়েছে সেটি হচ্ছে দেশের যে বিচার বিভাগ আছে এটি যেন স্বাধীনভাবে কাজ করে। এটিও কিন্তু আমাদের এই গণভোটের এই সিদ্ধান্তগুলোর মধ্যে অ্যাড করা হয়েছে। আরেকটি যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের যে বাংলা ভাষা, মানে আমাদের যে প্রধান ভাষা, এটির সাথেও যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগুলো রয়েছে এগুলোকেও স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই ছিল মূলত আমাদের এই গণভোটের পক্ষে বা বিপক্ষে আমরা যে রায় দিব, এই যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলোর পক্ষে বা বিপক্ষে আমরা মূলত 12 তারিখে যে গণভোটটি অনুষ্ঠিত হবে সেখানে আমরা রায় দিব। আমার মনে হয় না এখানে এমন কোনো বিষয় রয়েছে যেটা আমাদের জনগণের বিপক্ষে যাচ্ছে। তাই আমার মনে হয় দেশের স্বার্থে কিংবা জনগণের স্বার্থে কিংবা আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের সবার উচিত এই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করা। এই ছিল মূলত গণভোট সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি কিংবা বুঝতে পেরেছি সেটা আপনাদের জানাতে চেষ্টা করেছি। আপনি কিন্তু চাইলেই আমার এই ভিডিওটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের সাথে জানিয়ে দিতে পারেন আসলেই এই গণভোটটি কেন অনুষ্ঠিত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।